চিলি চিকেনটা হচ্ছে, একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এখন পকোড়াগুলো সব ছেড়ে দিচ্ছি একে একে। এই হচ্ছে চিলি চিকেন আর এই হচ্ছে ফ্রাইড রাইস। দেখতে তো টেস্টি লাগে, এবার জানি না খেতে কি হবে। হরে কৃষ্ণ, হ্যালো মাই লাভলি এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ব্যাক উইথ আনাদার ভিডিও উইথ আ নিউ ব্লগ। অভি প্রায় 9টা নাগাদ ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই আমি ওকে বললাম যে তাড়াতাড়ি যা, ঝটপট চিকেনটা নিয়ে আয়, কারণ একটা দিনও ছুটি নিয়েছে। সেই দিনটা যদি ভালো মতো না ঘুমায় ও নিজেই খিটখিট করবে, ওর জন্য আমি আর ওকে ডাকিনি। তো ওকে চিকেনটা আনতে বললাম, ও চিকেনটা নিয়ে আসলো। আর সঙ্গে সঙ্গে আমি রান্নাবান্না করা শুরু করে দিয়েছিলাম, যেহেতু দুপুরে সব কিছু কেটে কুটে রেখেছিলাম। তোমরা দেখবে আমি কী কী রান্না করছি, কি রান্না না করছি, কীভাবে করছি। অ্যান্ড এটা নিয়ে মনে হয় প্রায় অনেকবার, এই যাবো তো অনেকবার আমি চিলি চিকেন ফ্রাইড রাইস রান্না করেছি। এইবারেতে এটা নিয়ে দুবার, সেকেন্ড টাইম আমি রান্না করছি। ফার্স্ট টাইম তো সবার কাছে খুব প্রশংসা পেয়েছিলাম, সেকেন্ড টাইম দেখি কেমন প্রশংসা পাই। আদারওয়াইজ আমি তো খুব মন দিয়ে করছি, আর আমি যখন মন দিয়ে রান্না করি তখন আমার রান্না সত্যি ভালো হয়। এবার আমি জানি না কেমন হবে কি না হবে। এখানে আমার রান্না প্রায় অনেকটা এগিয়ে গেছে। ঘুম থেকে উঠেই অভিকে বললাম যে এগুলো নিয়ে আয়, লাগবে। তো ওকে কোনো কিছু আনতে বললে তার সাথে এক্সট্রা যেগুলো লাগে না সেগুলোও নিয়ে চলে আসে। অ্যাকচুয়ালি এটা অনেকদিন আগে শেষ হয়ে গেছিলো, পাতাটা ইউজ করতাম, তো বুদ্ধি করে আবার এইটা এনেছে। এটা বেশ ভালো, ওটা খুব লাগে আমাদের জামা কাপড় কাচতে। আর এইখানে চিনির শেষ নেই, বাট আমি ওকে তাও বললাম নিয়ে আসতে, কারণ শেষের পথে, আর এক সপ্তাহ পর চিনি শেষ হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার আনতে বললাম, কর্নফ্লাওয়ার, ডাল, কাজু কিশমিশও আনতে বলেছি, কাজু কিশমিশও এনেছে। ডাল কিছুটা এর মধ্যে ঢেলেছি, আর কিছুটা বাকি, সেটা আর একটা এরকম কৌটো আছে তার মধ্যে ঢেলে দেবো। তাহলে ডালটা আমার কভার হয়ে গেল। আর এখানে আমি আদা রসুন সব কিছু কেটে রেখেছি, পেস্ট করে রাখবো। আর এখানেও চিকেনটা এনেছে, চিকেনটা ধোবো এখন। বেশ তড়িজড়ো করে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে সবজিগুলো ভেজে নিয়েছি, আর ভাজাও প্রায় হয়ে গেছে। নুন চিনি ফিনি যা দেওয়া দিয়ে দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো দেবো এখন। ভাতগুলো অ্যাড করে ফ্রাই করে নেবো ভালো মতো। চিকেন এখানে ম্যারিনেট করে রেখে নিয়েছি, আর এগুলো সব গ্রেভির জন্য। অ্যান্ড এখানে এই ভাতটাও রেখে দিয়েছি, ভাতটাও বেশ প্রায় ঝুড়ো 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 হয়েছে। টুকু, তো কি রাইস হয়ে গেছে? রাইস ডান, জাস্ট চিলি চিকেন হবে। মাই ক্যাট, একটু রাইস আমাকে টেস্ট করতে দাও। রেডি করে রেখেছিলাম, মানে তাড়াতাড়ি হয়ে গেল। নাহলে ওই 9টা নাগাদ বাজারে গিয়ে চিকেন আনার পর রান্না হয় 10টার মধ্যে। 10টাও ঠিক আছে, কোনো ব্যাপার না। কালকে সকালে উঠতেই হবে, আমাকে কাজে যেতেই হবে। তোমাকে একটু রাইস দিয়ে দেখি, রাইসের লুকটা একটু দেখা দেখি আমার কেমন হয়েছে। ও মাই গ্যাড, এটা তো হচ্ছে হোয়াইট পোলাও। দেখতে তো টেস্টি লাগে, এবার জানি না খেতে কি হবে। অবশ্যই টেস্টি হবে। কাজুটা আবার বেছে লুকিয়ে রাখিস না, তোর তো স্বভাব কাজুটা না দেওয়া। নে যা দিলাম একটুখানি তোকে কাজু। মা বৌদি দাদা থাকলে ভালো হতো। কাজু উঠে গেছে, ঠিক আছে, টেস্ট করে দেখা দেখি। পকোড়া ভাবলাম আমাকে একটা দিস, অনেকটা লেট হয়ে গেছে। ও মাই গড, খেয়ে দেখি এবার কেমন টেস্ট হয়েছে একটুখানি। হাউস ওয়াইফ রয়েছে, আমি জানি না সবার কিনা, কিন্তু হয় কিনা ও বাড়ির যেসব রান্না, ডাল ভাত আলু সেদ্ধ চোখা মাছের ঝাল এগুলো খুব ভালো করে। বাইরে যেসব খাবারগুলো আছে না ওইগুলো ঠিকঠাক করে বাড়ির মতো। রেস্টুরেন্টে বা রেস্তোরাঁতে আমরা যেভাবে খাই খুব সুন্দরভাবে, সেই ফ্লেভারটা অনেক সময় আসে না। অনেকের আবার আসেও, খুব ভালোভাবে আসে, রেস্তোরাঁ থেকে ভালো আসে। কিন্তু টুকুর ব্যাপারটা কী বলতো, টুকু বাড়ি খাবার মোটামুটি ভালো করে, কিন্তু বাইরে যে হার্ড ডিশগুলো রয়েছে, যেমন ধরো ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি, বাইরে যে খাবারগুলো রেস্তোরাঁতে ম্যাক্সিমাম আমরা খাই, বাড়িতে সচরাচর খুব একটা হয় না রেগুলার বেসিক্সে, সেই আইটেমগুলো কিন্তু খুব মারাত্মক করে। আমার যেমন পছন্দ, মানে রেস্তোরাঁতে এরকম পছন্দ না, একটু লাইটলিভাবে এত সুন্দর, মানে বই বোঝা, কিন্তু রাইস তা সত্যি দারুণ করেছে, অস্বাভাবিক। সেদিনকে আবার ওই আমি আপনাদের বলা হয়নি, চিকেন টুকু বাটার চিকেন না, ওটা বাটার চিকেন আমরা এতে গেছিলাম, অঙ্কনের বাড়িতে গেছিলাম 2 দিন থাকার জন্য। মানে ওর একটা বাড়িতে সেলিব্রেশন ছিল, যার জন্য গেছিলাম। তো ও যেভাবে করেছিল চিকেন, বাটার চিকেন, অনেস্টলি আমার মনে হচ্ছিলো, আমাকে না যদি বলতো যে ও করেছে, তো আমার মনে হতো আমি দোকান থেকে আর কি কিনে এনেছে ওরা, আমি খাচ্ছি। এতটা সুন্দর করেছিল, দিনে দিনে ওর হাতের রান্না খুব সুন্দর হয়ে যাচ্ছে, খুবই ভালো হয়ে যাচ্ছে, ভালো লাগছে খেয়ে। এখানে তো রাইস হয়ে গেছে, আর এখানে চিলি চিকেনটা হচ্ছে, চিলি চিকেনও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখানে এগুলো ভাজা করেছি চিকেন পকোড়াগুলো, আর এখন চিলি চিকেনের গ্রেভিটা বানাবো, তার জন্য এগুলো সব রেডি করে রেখে দিয়েছি। দেখি
ঝটপট রান্না করে অভিকে কাজ দিয়েছি শশা কাটার, আর এদিকেও খুঁজে পাচ্ছে না কোনো কিছু। এই যে চিলি চিকেনের গ্রেভিটা রেডি করছি আমি, হয়েই গেছে রান্না পুরোপুরি। অভিকে দিয়ে দিয়েছি, শশা পেঁয়াজও কাটছে। মানে আমি রান্না বসিয়েছি তোমার ওই কটা নাগাদ, 9:30, 9:30, 10:30 নাগাদ, দুটো ফ্রাইড রাইস চিলি চিকেন সবটাই। তো এখন বাজে প্রপার 11টা। তো 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ এত তাড়াতাড়ি হয়েছে, নাহলে না এত কাটাকাটি করে রান্না আমার 11টার মধ্যে কমপ্লিট হতো না। আমি সব রেডি করে রেখেছিলাম, সেই কারণেই হয়েছে। আরও তাড়াতাড়ি হতো যদি ওর চিকেনটা অবধি সকালবেলায় নিয়ে চলে আসতো, তাহলে আরও তাড়াতাড়ি হতো। চিকেন ধুতেই আমার অর্ধেক সময় চলে গেছে। মাংসগুলো ছাড়ার পালা, এবার পকোড়াগুলো সব ছেড়ে দিচ্ছি একে একে। ঝোলটা আরেকটু ঠিক করব আমি। এই মাংসটা জলে দেওয়ার সাথে সাথে এটা ফুটবে ভালো মতো, ভেতরে ঝোল ফুলগুলো ঢুকবে, আরও ফুলবে ব্যাপারটা, ততক্ষণে ঝোলটাও মরে যাবে। আমি একটু ভালো মতো এটাকে ফোটাই, আর কিছুই না। সেই যতক্ষণ এটা ফুটবে ততক্ষণ আমি পাশে বাসনগুলো সব মেজে নেবো, রান্নাঘরটা ক্লিন করে নেবো, আর তারপরে গরম গরম অভিকে সার্ভ করবো। রান্না রেডি। এই হচ্ছে চিলি চিকেন, আর এই হচ্ছে ফ্রাইড রাইস। এটা আমি 4-5 বার দেখিয়ে দিয়েছি অলরেডি তোমাদের। একটা ক্লোজ আপ শট হয়ে যাক গাইজ। রান্না রেডি, এবার ওবিকে তাড়াতাড়ি ঝটপট খেতে দিই। এই হচ্ছে রাতের ডিনার। এবার খাওয়া দাওয়া শুরু করি আমি আর রবি। এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা, যেটা খেতে খুবই টেস্টি হয়েছে। নিজের রান্না তো নিজে প্রশংসা করবোই, বাট অভি তোমাদের বলবে। অভি খাচ্ছে এখানে। কিরে, সত্যি অসাধারণ হয়েছে? ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। নিজে খাচ্ছে, আবার নিজের পর থেকে তুলে আমাকেও খাওয়াচ্ছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। লাইট, স্পাইসি, সবকিছু ঠিকঠাক আছে। খুব ভালো, খুব ভালো। কেমন করছে? ভালো লাগে কেউ যদি নিজের রান্না তৃপ্তি করে খায়। সত্যি মনে হয় যে রান্না খেটে শান্তি, আমার খেটে সার্থক। আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, খাক। সব কিছু ইকুয়ালি হয়েছে, যেটা দরকার। একদম খুব ভালো হয়েছে, বলার মতো কিছু নেই। প্রশংসা নয়, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল, খুব স্ট্রেট ফরওয়ার্ড। ওরা হয়তো বন্ধু, যেসব বন্ধু হ্যাঁ, খারাপ হলে আবার খারাপও বলে দেয় 10-12। যেসব বন্ধু জানো, বন্ধুরা জানো চিকেন নিয়ে যেমন বলেছি, চিকেন ভালো হয়নি, খুব স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু যেটা ভালো হয়েছে আমি বারে বারে বলি, খারাপও বারে বারে বলি, ভালো বারে বারে বলি। দুটো আইটেমই সত্যি খুব সুন্দর হয়েছে। গ্রেট জব। চিকেনের আমি মনে করবো চিকেন কষার থেকে তুই চিলি চিকেনই কর, বেটার হয়েছে। চিকেন বাটার মশলা ভুলে গেলি? না না, এখানে ঠিক আছে। আমিও খাচ্ছি, আমারও খুব ভালো লেগেছে খাবার। আমার আবার একটুখানি রেস্টুরেন্ট স্টাইল খাবার, একটু রেস্টুরেন্ট স্টাইলই খেতে ভালো লাগে। ওবি একটু হাত দিয়ে খাচ্ছে, না তৃপ্তি করে খেতে পারে নাও। আমিও খাই, খেয়ে তোমাদের জানাচ্ছি, দাঁড়াও। খাদ্যরসিক বাঙালি শুধু বাঙালি খাবার নয়, চাইনিজ খাবার খেতেও খুব ভালোবাসে। প্রায় রান্না করতে করতে ব্লগটা শেষের পথে, রাত হয়ে গেছে, খেতে বসে গেছি। রান্না তো খুবই ভালো হয়েছে, তোমাদের জানিয়ে দিলাম। বাকিটা তোমরা দেখেই বলো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু জানাবে কেমন লাগলো। আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।